কোয়ালিফিকেশন কতটুকু? হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন কমপ্লিট। গ্রাজুয়েশন কমপ্লিট। দেখি আমাকে ফাইলটা দিয়ে দাও। গ্রাজুয়েশন কমপ্লিট। বায়োডাটার মধ্যে ফটো কই? স্যার ফটোটা আনতে আমি ভুলে গেছি। কলেজে কি এনসিসি বা এমন কিছু? হ্যাঁ স্যার ছিল। এনসিসি না? কোন সার্টিফিকেট হোল্ডার? স্যার বি সার্টিফিকেট। বি সার্টিফিকেট। এনসিসি কবে স্টার্ট হয়েছিল প্রথম? সরি স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আধার কার্ডটা তুমি চেক করেছো? হ্যাঁ স্যার। আধার কার্ড সব ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমার আধার কার্ডের নাম তো তন্ময়, তুমি তন্ময়ই বললে। না স্যার, বাংলাতে এটা তন্ময়ী, কিন্তু ইংলিশে স্যার এটা বাংলাতে তন্ময় আর ইংলিশে স্যার এটা তন্ময়ী। তোমার অ্যাকচুয়াল নাম কি তন্ময় না তন্ময়ী? তন্ময়ী। তো এই বাংলাতে কি তন্ময়ী লেখা যায় না? আধার কার্ড কি ভুল আছে না প্রপার আছে? স্যার ভুল আছে। কারেকশন করা দরকার। হ্যাঁ স্যার। এনসিসি সি করনি কেন? স্যার ওই সময় আমার বাবা অসুস্থ ছিল, তো পরীক্ষাটা আমি দিতে পারিনি। তো ফার্দার সি কমপ্লিট করা যাবে? স্যার তারপর আর আমি আর কলেজের সাথে যোগাযোগ করিনি। ঠিক আছে। তোমার বাড়ির আশেপাশে এডুকেশনাল ট্যুরের জন্য কোনো জায়গা? হ্যাঁ স্যার, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় স্কুল আছে, তারপরে স্যার লাইব্রেরি আছে মোহনপুর, তারপরে স্যার তুলাবাগান ফুটবল প্লে গ্রাউন্ড আছে স্যার। স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় স্কুল, কলেজ। তুমি স্কুল বলেছিলে। সরি স্যার। ঠিক আছে। তো তুমি পুলিশে আসার ইচ্ছা, যদি আজকে সিলেক্ট না হও তাহলে তুমি কি করবে নেক্সট? স্যার প্রথমত আমার মায়ের স্বপ্ন এটা, আর দ্বিতীয়ত স্যার না পেলে আমি আবার চেষ্টা করব। তোমার তো এইট চলে যাবে। স্যার পুলিশে না পেলে অন্য কোথাও ঠিক আছে চেষ্টা করব। স্যার। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশন কি কমপ্লিট? হ্যাঁ স্যার। নাম্বার এখানে কেন লেখনি কেন? সরি স্যার, এটা তুমি জাস্ট রিসেন্ট করেছো না, 10 তারিখ, মানে আজকে। হ্যাঁ স্যার। মার্কসটা এখানে তেমন। স্যার ভুল হয়ে গেছে এটা। আচ্ছা, বায়োডাটার আরেকটা শব্দ কি, আমরা এখন বায়োডাটা কমই ইউজ করি আমরা, আরেকটা শব্দ কি হতে পারে? কারিকুলাম ভিটে, ঠিক আছে। আচ্ছা, তোমার ছিল হিউম্যান রাইটস না? আচ্ছা, হিউম্যান রাইটস সম্বন্ধে তোমার একটা ধারণা, তোমার নিজের ভাষা। তুমি তো এটা পড়াশোনা করেছো না, তুমি গ্রেড পেয়েছো A+, কি বুঝছো এটা সম্বন্ধে? আচ্ছা, ডিজাস্টার ম্যানেজমেন্ট শুনেছো ওয়ার্ডটা? এটা কি অ্যাকচুয়ালি কি জিনিসটা? স্যার এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ আর কিছু না, দুর্যোগ। ম্যানেজমেন্ট। সরি স্যার। আচ্ছা, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে রেল প্রথম কত সালে হয়েছে? 1963 সালে। সরি ম্যাম, 1964 হবে। ভারতের দীর্ঘতম সড়ক কোনগুলো, মানে কোনটা দীর্ঘতম? বারাণসী টু কন্যাকুমারী। দিল্লি মেট্রো চালু হয়েছে কোন ইয়ারে? সরি ম্যাম, এটা আমি জানি না। স্যার নাম কি বলি? তন্ময়ী ভূমিক। বাড়িতে কতজন আছে? বাড়িতে কতজন আছে? স্যার 4 জন। আচ্ছা আচ্ছা, কে কে আছেন? আমার বাবা, মা, আমার বোন, আমি। তুমি বড়? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কেন তুমি এই ত্রিপুরার কনস্টেবলে আসবে? স্যার প্রথমত এটা আমার মায়ের স্বপ্ন ছিল। ওকে, তবে তোমার স্বপ্ন নয় কিন্তু এটা। না স্যার। বললে যে মায়ের স্বপ্ন। স্যার মায়ের স্বপ্ন বলতে স্যার আমি সন্তান হিসাবে মনে করি যে আমার আগে মায়ের স্বপ্নটা পূরণ করা এটা আমার একটা কর্তব্য। আমি একটা জাস্ট লাইক একটা কথা বলছি,
তোমার কর্তব্য বললে মায়ের স্বপ্নটাকে পূর্ণ করা। ওকে ফাইন, আমি জাস্টিফাই করছি যে তোমার মায়ের স্বপ্নটা পূর্ণ করবে। তাহলে তোমার কোনো ধরনের স্বপ্ন নেই? আছে স্যার, অবশ্যই। তাহলে স্যার তাহলে মায়ের- কথাটা হচ্ছে তুমি তাহলে এটার মধ্যে শুধু তোমার মায়ের ইচ্ছেতেই আসতে না। চাইছো, নিজের ইচ্ছে নেই কোনো না কিছু? স্যার, আছে স্যার। তাহলে তো বলতে হবে এরকমভাবে, স্যার আমার এটা একান্ত ইচ্ছে প্লাস আমার মায়ের ইচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ত্রিপুরা রাজ্য কবে স্বাধীন হয়েছে? স্যার ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল 21শে জানুয়ারি 1972 সালে। আমি বলেছি ত্রিপুরা কবে স্বাধীন হয়েছে? স্বাধীন Sorry, স্যার। 1947 সালে ত্রিপুরা ভারতের ছিল, 1947 সনেই হয়েছে। আচ্ছা, আমাদের ত্রিপুরার যে কাঞ্চনপ্রভা দেবী আমাদের ত্রিপুরা রাজ্যের জয়েন করেছিল ভারতের মধ্যে, তখন ভারতের যে হোম মিনিস্টার কে ছিলেন? ভারতের হোম হোম মিনিস্টার মিনিস্টার যখন আমাদের ত্রিপুরা রাজ্য অ্যাসেন্ডিং হয় ভারতের সাথে, তখন আমাদের ভারতের হোম মিনিস্টার কে ছিলেন? সরি স্যার, আমার ত্রিপুরা থেকে আরেকটা কোশ্চেন করছি। ত্রিপুরার দর্শনীয় স্থানদের মধ্যে সবচেয়ে ভালো কোন স্থানটা? স্যার আমার মতে পলিউশন সবগুলোই ভালো। পলিউশন মুক্ত স্যার এটা আমাদের রাজবাড়ি হতে পারে। আমাদের রাজবাড়ি। স্যার ঠিক আছে, পিলাকো বলতে পারতে, পিলাকো একদম ক্লিন, পরিষ্কার একদম। আচ্ছা, ত্রিপুরাকে ভারতের সাথে জড়িত করে কোন রোডটা? আসাম আগরতলা। কত নম্বর? স্যার NH44। ঠিক আছে, তুমি আসতে পারো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার।